আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলার দুটো প্রশ্নপত্র একসাথে দেখিয়ে দিচ্ছি। আমি প্রশ্ন পড়ে দিচ্ছি না, কারণ দুটো তিনটে প্রশ্নপত্র একসাথে করে দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি সাধারণত 2-3 মিনিটের মধ্যে ছোট ছোট ভিডিও বানাই যেহেতু। দেখো, তোমাদের আমি পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে, এখানে পরপর দিয়েছে, দেখো পরপর তোমরা দেখতে পাচ্ছ। ওই জন্য ভিডিও পজ করে দেখে নেবে। এরপর আমরা পরের পেজে চলে যাব। কারণ আমি কী ধরনের প্রশ্নপত্র দিই তোমরা সেটা জানো, কী ধরনের ভিডিও বানাই। এখানে থেকে অনেক বেশি এমসিকিউ দিয়ে দিয়েছে, একদম 15টা। এত বেশি এমসিকিউ সাধারণত দেয় না, বিভিন্ন স্কুল অনুযায়ী কিন্তু অনেক সময় করেও থাকে। 10টা এসিকিউ দিয়েছে একদম, মানে সঠিক এই ছোট প্রশ্ন আর কি দিয়েছে। এবার দেখো, একটু প্রশ্নপত্রের সিলেবাস অনুযায়ীও কিন্তু ডিফারেন্স থাকে। এখানে বিভিন্ন স্কুলে যে সিলেবাস হয় সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো করা হয়। তবে এগুলো তোমরা প্রশ্নবিচিত্রা যেমন প্র্যাকটিস করো সেই অনুযায়ী দেখলে সব থেকে ভালো। 3 নম্বরের ক্ষেত্রে দিয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে দেখো 7টি শব্দের মতো উত্তর দিতে বলেছে যে কোনো একটি। 4-এর ক্ষেত্রে দিয়েছে 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এটা কিন্তু না, এখানে কিন্তু শঙ্কুর ডায়েরি থেকে একটা, আবার চিঠি থেকে একটা দিয়েছে, একটু অন্য ধরনের প্রশ্নপত্র এখানে করেছে। এখানে দেখো দিয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। আর এখানে কিন্তু একটা প্রবন্ধ রচনা লিখতে দিয়েছে। তো যেটা বলছিলাম, যে কোনো স্কুলের ক্ষেত্রে কিন্তু সিলেবাস আলাদা হয়, সেই অনুযায়ী প্রশ্নপত্র হবে। এবার দেখো, চলো আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্নপত্রটায় দেখে নিই, যেটা হচ্ছে এখানে। এক্ষেত্রে দেখো কি দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করতে দিয়েছে 10টা। 10টাই সাধারণত দেওয়া হয়। পরপর তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলোকে তুলে ধরা, যে সেই স্কুলে কি ধরনের প্রশ্ন এসছে সেইটা তোমরা যাতে দেখে নিতে পারো। দেখে নাও, কম বেশি 20-15টি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 10টা দেয়নি, 10টাই দিয়েছে। সবই তোমাদের উত্তর দিতে হবে। এরপর আবার দিয়েছে দেখো, এরপর থেকে দেখো যেমন দিয়েছে, যে প্রথমে প্রসঙ্গ নির্দেশ, কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটা উত্তর দিতে বলেছে। 4-এর ক্ষেত্রে তার প্রসঙ্গ নির্দেশ করে 60টি শব্দের মধ্যে একটি উত্তর দিতে বলেছে। 5-এর ক্ষেত্রেও 60 শব্দের মধ্যে একটি উত্তর দিতে বলেছে, কারণ এখানে পদ্য গদ্য আর করভাস আলাদাভাবে দিচ্ছে, কোনো শঙ্কুর ডায়েরি। তারপর দেখো 200 শব্দের মধ্যে একটি উত্তর দিতে বলেছে। আর শেষ পেজে আমরা যদি দেখে নিই, এখানে ওই দুটোর মধ্যে একটা এখানে আর একটা এখানে। আর এখানে দেখো দিয়েছে যে কাহিনী সূত্র আমরা নামকরণ করে গল্প লিখতে বলেছে একটা, নয় গল্প লিখন দিয়েছে, অথবা আচ্ছা অথবা আছে, না গল্প না অথবা নেই, আবার সারাংশও করতে দিয়েছে। মানে গল্প, মানে গল্প সারাংশ তোমাকে দুটোই করতে হবে। এবার দেখো, বিভিন্ন স্কুল অনুযায়ী প্রশ্নপত্রের ক্ষেত্রে কি দাঁড়ায়, যে স্কুলের ম্যাডাম স্যারেরা যেটা মনে করে সেই প্রশ্নগুলো সাধারণত করা হয়ে থাকে। অ্যাভারেজ যে সমস্ত প্রশ্নগুলো করা হয় বা প্যাটার্নটা কী হয় সেটা বোঝানোর জন্য আমি ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এবছর সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হলেই কিন্তু যদি আমি কোনো প্রশ্নপত্র পেয়ে যাই 24 সালের, মানে এবছরে, তাই সেই প্রশ্নপত্রটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তুলে ধরবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।